হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা গ্ল্যামার ক্লাস প্লেটের প্রবলেমের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এটা ওল্ড মডেল ক্লাস প্লেট আমরা লাগাবো। আগে নিউ মডেল ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো এর আগে দেখিয়েছি হাউজিং রিপিট করাটা, ওটায় নিউ মডেল ক্লাস প্লেট ছিল। নিউ মডেল ক্লাস প্লেটে অসুবিধা হচ্ছিল, যার কারণে আমরা ওল্ড মডেল ক্লাস প্লেট ফিটিং করব। তার জন্য আমরা হাউজিংয়ের যে বডি আছে, হাউজিং বডিটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। করে এটার মধ্যে এবার ক্লাস প্লেট ফিটিং করব, সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে। তো যাই হোক, এবার আমরা ক্লাস প্লেটটাকে ফিটিং করব। 4টে প্লেট আছে আর 5টা প্লেট আছে, সরি, এটা 5টা প্লেট থাকে। এটাকে আমরা এবার ফিটিং করব। তো একটা স্টিল প্লেট, একটা গ্লাস প্লেট এভাবেই ফিটিং করতে হয়। আমরা উপর থেকে শুরু করছি, উপরে আর নিচে দুটো আলাদা থাকে। প্রথম একটা গ্লাস প্লেট দিলাম, একটা স্টিল প্লেট দিলাম, আর হব সেন্টার যেটা আছে সেগুলো কিন্তু সবই নতুন। তো আমরা গ্লাস প্লেটটাকে ফিট করছি। এবার আমরা আবার চেক করে দেখে নিচ্ছি, যেহেতু এটা নতুন সেট করা হচ্ছে, যার জন্য ভালো করে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা বা ঠিক হতে পারে কিনা। জানি না এটা কতদূর কী হবে, যেহেতু চেঞ্জ করা হয়েছে, মানে নিউ মডেলের জায়গায় ওল্ড মডেল লাগানো হচ্ছে। অসুবিধা হবে কি সেটা বলতে পারবো না, তো যত সম্ভব অসুবিধা না হবারই কারণ। তো এবার আমরা এক এক করে গ্লাস প্লেটটাকে আর স্টিল প্লেটটাকে বসিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের সব কটা গ্লাস প্লেট বসানো হয়ে গেল। এবার আমরা সেন্টারটাকে বসাবো। সেন্টারটাকে বসিয়ে দিলাম। সেন্টারটা একটা পয়েন্ট আছে, পয়েন্টে বসিয়ে নেবেন। ওই পয়েন্ট দেখিনি, এমনি বসিয়ে দিলাম। যাই হোক, ঠিক আছে। এবার দুটো 10 নম্বর বোর্ড লাগিয়ে এটাকে আমরা হাউজিংয়ের মধ্যে ফিটিং করব। তো আশা করি এই যে ক্লাস প্লেটের ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু খুব রিস্কের ব্যাপার আছে, যেহেতু এটা নিউ মডেল থেকে ওল্ড মডেল করা হয়েছে। কারণ এই কারণেই করা হয়েছে, গাড়িওয়ালা সে বলছিল যেখানে যাচ্ছি সে বুঝতে পারছে না, মানে যারা অনেক ভিতরে থাকে বা অনেক ভিতরে গ্যারেজ আছে যাদের, তারা অনেক সময় এগুলো বুঝতে পারে না। বলছে এটা আবার কী ধরনের প্লেট। আমিও দেখেছি যে এই প্লেটটা খোলার সময়, এরপরে ভিডিওতে দেবো ওই জিনিসটা আপনাদের দেখাবার জন্য, যে 3খানা স্টিল প্লেট আর 5টা গ্লাস প্লেট। তার মানে বুঝতে পারছেন, 3টে স্টিল প্লেট আর 5খানা গ্লাস প্লেট এভাবেই লাগানো ছিল। আর এটাই যে দেখছে সেই সেখানে ঘাবড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি তো 3টে স্টিল প্লেট আর 5টা প্লেট হয় না। 5টা গ্লাস প্লেট হলে তার 4টে স্টিল প্লেট হয়, আর 4টে স্টিল মানে গ্লাস প্লেট হলে তার 3টে স্টিল প্লেট হয়। যেহেতু গ্ল্যামারের 5টা প্লেট, ওখানে যদি 5টা যেখানে গ্লাস প্লেট আছে নিউ মডেলের, সেখানে এক্সট্রা যদি একটা মানে স্টিল প্লেট দেওয়া হচ্ছে, তখন কিন্তু ভরছে না, মানে আউট হয়ে যাচ্ছে। যার কারণে আমরা দেখলাম যে প্রবলেমটা যদি সলভ করতে হয় তাহলে কিন্তু আমাদের ওল্ড মডেলের গ্লাস প্লেট লাগাতে হবে। তাই আমরা এটাকে হাউজিং যেটা আছে, হাউজিংয়ের বাকি সব ঠিকই আছে, হাউজিং বাটিটাকে চেঞ্জ করে আমি এটা ওল্ড মডেল সিস্টেম করলাম। জানি না এতে কতটা কি হবে, আশা করি প্রবলেম আসবে বলে মনে হয় না, আরও ভালো ছাড়া খারাপ হবে না।
কারণ ইঞ্জিন তো ব্যাপারটা একই আছে, সবই একই আছে। তাহলে স্টিল প্লেটটা এই ক্লাচ প্লেটটা যদি চেঞ্জ করা হয় তাহলে অসুবিধে না হওয়ারই কারণ। আর একটা প্রবলেম আছে যেটাকে বলা হয় ক্লাচ হাউজিংয়ের মধ্যে যে একটা স্টিলের ওয়াশার থাকে, সিঙ্গেল ওয়াশার দিলে কিন্তু হবে না, ওটা ডবল ওয়াশার দিতে হবে। কারণ সিঙ্গেল দিলে চেপে যাবে, কারণ এর যা লেন্থ দেখা যাচ্ছে সেই হিসেবে ডবল ওয়াশার মারতে হবে, নয়তো মোটা একটা ওয়াশার মারতে হবে যেটা ক্লাচের মাঝে থাকে। তো যাই হোক, আমরা সেটাকে করে আমরা হাউজিংটাকে বসিয়ে ক্লাচ প্লেট বসিয়ে ভালো করে দেখে নিচ্ছি। সব দেখেই আমরা ফিট করছি। তাই এবার আমরা ক্লাচের যে 10 নম্বর বোল্ট আছে এগুলো আমরাকে ভালো করে টাইট করে দিচ্ছি। এগুলো একটা একটা করে অল্প অল্প করে টাইট করে ফিটিং করা উচিত। তো যাই হোক, আমরা ক্লাচে পুরো সাইডগুলোই ফিটিং করে দিচ্ছি। ভালো করে ফুল টাইট করে দিচ্ছি। এবার আপনাদের মতে কি বলে যে এই যে কাজটা হয়েছে, এর হাউজিংটা কিন্তু এর আগেও আমরা দেখিয়েছি, যেটাকে আমরা রিপিট করেছি এর আগের ভিডিওতে। তা আমি এইটাকে ফিট করছি, এটা আপনাদের কি হতে পারে আপনাদের মতামত জানতে চাই। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা সলভ হবে কি হবে না। আশা করি আমার থেকে অনেক বড় মিস্ত্রিও আছে, অনেক ভালো মিস্ত্রি আছে, আমরা অতটা ভালো নই। তো এই ব্যাপারটা জানার জন্য যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজটা ঠিক হয়েছে কি হবে না। যাই হোক, আমি তো আজটা ফিট করব, ফিট করে গাড়ি চালিয়ে দেখব, বা গাড়িটাকে ডেলিভারি দিতে হবে। সামনে ঈদ রয়েছে, ঈদের কারণে। তো যাই হোক, আমরা গাড়িটাকে পুরো ফিট করে দিচ্ছি। এবার ক্লাচের সাইড, এখানে 3টে 10 নম্বর বোল্ট লাগে, 3টে 10 নম্বর বোল্ট আমরা লাগিয়ে দেবো। লাগিয়ে আমরা ক্লাচ কভারটাকে ফিট করব। যেহেতু হিসেব মতন দেখা যাচ্ছে যে ক্লাচের যে কোনো অংশ যেটা আছে, কোনো অংশেই ভুল নেই, সবই ঠিক আছে। তো আপনাদের মতে কি বলে, এটা ক্লাচের কাজটা ভালো হবে কি না, বা গাড়ি ছুটবে কি না, এই ব্যাপারে আপনাদের কাছে জানতে চাচ্ছি। যদি একটুখানি বলেন তাহলে অবশ্যই ভালো হয়। কি হবে কমেন্ট করে জানাবেন। আমরা সবগুলো নাট লাগিয়ে দিলাম। এবার আমরা ফুল টাইট করে দেখে নিচ্ছি। এবার ক্লাচ বিয়ারিং যেটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এই ক্লাচ কভার আবার ফিট করব। এবার ক্লাচ কভারটা বসিয়ে দিচ্ছি। একটা হিরো গ্ল্যামার আছে, এটা কম্বো ব্রেক আছে, পায়ে ডবল ব্রেক, বুঝতে পারছেন এই মডেলটা আলাদা। এটার পায়ে ব্রেকের সঙ্গে হাতের ব্রেক অ্যাডজাস্ট। এটা আমাদের নতুন মিস্ত্রি, এবার বাকিটা এই করবে। টাইট ফাইটগুলো যেগুলো আছে সেগুলোই এই করবে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক। আর এর মধ্যে যেটা কাজ আছে সেগুলো কোনো রকমভাবে ভুলভাবে বা করা হয় না, যতটা করা হয় ততটাই আপনাদের দেখানো হয়। যা আছে অ্যাকুরেট আছে, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন যে ভুল করলো বা কী করলো এগুলো কোনো ব্যাপার নেই। আমি যেটা করি সেটাই দেখাই। আমাদের পুরো কভারটাকে লাগানো হয়ে গেল। এবার
যে 8 নম্বর বোল্ট আছে কভারের, সেগুলো টাইট করে কিক সব কমপ্লিট লাগিয়ে আমরা গাড়িটাকে একবার টেস্ট করব যে কোনো প্রবলেম আছে কি না। আশা করি এই প্রবলেম থেকে মুক্তি পাবো। অবশ্যই গাড়ি